আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। তো আজকে সকাল সকাল চলে গেলাম আরাজবাবুর চুল কাটাবো, সেজন্য সেলুনে চলে গেলাম। সেলুনটা কেমন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো তার বাবা অফিস থেকে ফেরার পথে বললো যে তোমরা সেলুনে আসো। আমি আবিদ আর আরাজ চলে গেলাম সেলুনে। তো সেলুনটা দেখতেছিলাম কেমন। সেলুনটা আসলে খুব সুন্দর, সবগুলো পিকচারগুলো আমার খুব ভালো লাগছে, সেজন্য আমি চারদিক ভালো করেই ভিডিও করে নিলাম। তো আরাজকে বসাই দিলাম তার বাবার কোলে। তার বাবার কোলে সে চুপটি করে বসে রয়েছে যে তার বাবার কোলে দেখে কাটাবে। এই যে এই মেশিনটা দা চুল কাটাবে আর কি, সেজন্য মেশিনেরও ভিডিও করে নিলাম। তো সে তার বাবার কোলে চুপটি করে বসে রয়েছে। সে ভাবতেছে তার চুল আঁচড়ানো হইতেছে, চুল কাটানো হইতেছে, সে বুঝতে পারতেছে না, তাই বারবার ফিরে দেখতেছে কি করে। সেবার বারবার দেখতেছি, শুধু দেখতেছি, কিন্তু মাশাল্লাহ চুপটি করে বসছে, কানাকাটি করে নাই, চুলটা নিয়ে কোনো বিরক্ত করে নাই। কিন্তু বাসায় যখন চুল কাটায় অনেক বিরক্ত করে, অনেক নড়াচড়া করে, কোনো অবস্থায় বাসায় কাটানো যায় না আর কি। গতবার করাইলাম, চুল কাটালাম বাসায়, তখন অনেক বিরক্ত করছে, এই জন্য এবার আর বাসায় কাটা নেই। এইবার তার বাবা বলছে যে সেলুনে নিয়েই কাটাবে, সেই জন্য আমরা সেলুনেই চলে আসলাম। যাই হোক, আর যে চুল কাটা শুরু হয়ে গেছে এখন। আমি আর আবিদ হাসান বসে রয়েছি। আবিদ বারবার উঠতেছে, দেখতেছে, নড়াচড়া করতেছে, বাচ্চারা যাই করে আর কি। আমি চুপটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, আর সে তার বাবার কোলে বসে রয়েছে। এভাবেই চুল কাটানো। তো যারা আমার চ্যানেলে নতুন, সব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন সব সময়। আমার চ্যানেলে কমেন্ট করেন, কমেন্ট না করলে আসলে ভালো লাগে না, কমেন্ট করলে ভালো লাগে। যে সে চুপটি করে বসে রয়েছে, দেখতেছে আর দেখতেছে। একবারে কি বলে এটাকে, টাকমাথা বানিয়ে ফেলছে আমার ছেলেটাকে। তো গরমকালে এসে পড়ছে, কম বেশি সব বাচ্চাদের আর কি চুল কাটানো হইতেছে। তো আমার বাচ্চার চুলগুলো বড় হয়েছে, সেজন্য আমরাও ভাবতেছি যে তার চুলটা কাটা দিব। তো সে চুপটি করে বসে রয়েছে, তারা ভুল করলেই কাটা দিছে। আমি জিজ্ঞেস করতেছি আবিদকে, আবিদ তুমি কি চুল কাটাবা? বলে না। আবিদ এই যে চেয়ারে এটার মধ্যে চাপ দিলে কি হয় এটা বারবার জিজ্ঞেস করতেছে। আসলে চাপ দিলে এটা উপরে ওঠে একবার, নিচে নামে, এটা জানতাম না, ওইখান থেকে এটা শিখে আসলাম। সে দেখতেছে তার মাথার উপর দিয়ে কী করে না করে, বারবার শুধু তাকায় আর তাকায়। এই যে তার চুল কাটা প্রায় শেষ হয়ে গেছে, শুধু ফিনিশিং লাইন রয়ে গেছে আর কি। ফিনিশিং দিবে, প্রায় শেষ চুল কাটা। সে শেষের দিকে একটু অবশ্য করছে, বিরক্ত করছে, কিন্তু প্রথম দিক দিয়ে একদম চুপ করে নড়াচড়া করে নাই, শেষের দিকে একটু নড়াচড়া করছে আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ চুল কাটা শেষ, কোনো রকম সমস্যা হয় নাই, ভালো হয়েছে। বলতেছি না ভালো হয়েছে, কাটাটাও ভালো হয়েছে, অয়ও বিরক্ত করে নাই, হয় চুপচাপ করে বসে রয়েছে। এখন চুল কাটা শেষ, আমরা এসে পড়তেছি। তো ভাবতেছি সেলুনের সামনে এর যে ছবিগুলাই বা দোকানের এটা একটু নিই, ভিডিও করে নিই, সেজন্য ভিডিও করতেছি। যে দোকানের নামটা এখানে দেওয়া আছে, মোবাইল নম্বর দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, সবই আর কি এখানে দেওয়া আছে। পিকচারগুলো আমার ভালো লাগছে খুব, কম বেশি এর মধ্যে বাইরে এরকম পিকচার দেওয়া হয় না। তো এখানের পিকচারগুলো আমার ভালো লাগছে। আমার আবিদ হাসান শুধু খেলা করতেছে, নাচানাচি করতেছে। তার বাবার সাথে সে মোটর সাইকেলে যাবে, আমাদের বাসাটা এখানে ছিল, সে মোটর সাইকেল যাবে মানে সিঙ্গারা খাবে। তারা এখন একটা সিঙ্গারার দোকানে চলে গেল। আমি আর আজ হাঁটতেছি এই পাশ দিয়ে, তারা ওই পাশ দিয়ে যাইয়া সিঙ্গারা কিনে নেবে। একটা দোকানও গেল, ওই যে দোকানটা, সেখানে যায় সে তারা সিঙ্গারা কিনে নেবে, সেজন্য দোকানে থামছে। আর আমি আর আরাজ হাঁটতেছি। আরাজ তার বাবাকে দেখে বলতেছে, এখনও তো কথা বলতে পারে না, দেখতেছে আর কি তার বাবাকে এসে। তো তারা সিঙ্গারা নিয়ে আসতেছে, আমরা এই ফাঁকে একটু হাইটে দিতেছি, তারপরে একসাথে চলে আসলাম। এই যে আমাদের বাসায় এখানেই আইসেই পড়লাম, তার বাবা কিছু বাজার নিয়ে আসছে। তো বাসায় এসে পড়ছি, কিন্তু রান্না বান্না তো রয়ে গেছে দুপুরে, সেজন্য আমরা দুপুরে কী রান্না করব সেটা নিয়ে আসছি তার বাবা গ্লোকপি। তারপরে আগে থেকে মাছ ছিল বাসায়, জীবিত মাছ আর কি, আমি সেটা পানি দিয়ে জিয়ে রাখছি। আমরা এখন আর কম বেশি জীবিত মাছই খাই বেশি, সবাই জীবিত কাটাই পছন্দ করে, সেজন্য তার বাবাও শোল মাছ পছন্দ করে। এই যে কই মাছও নিয়ে আসছি, এগুলো রান্না করব, সেগুলো শেয়ার করতেছি আপনাদের কাছে আর কি। আমি আসলে গ্লোকলি কখনো খাই নাই, মানে খাই নাই বলতে নিজে রান্না করে খাই নাই। তো আজকে নিব, খাইয়া দেখব কেমন হয়। সেজন্য যে মাছটা কেটে কুটে তারপরে ধুইয়া সুন্দর করে রাখছি, এখন শুধু রান্না করা বাকি। তো
তো কতটুকু বড় বড় পিস হয়েছে সেটা দেখাই। মাছটা আসলে বড়ই ছিল, সেটা দেখে পিসগুলো অনেক বড় বড় হয়েছে, ভালোই লাগছে কম বেশি, মাথাটাও বিরাট বড় হয়েছে। তো এখন আমরা রান্নাবান্না শুরু করে দিলাম। আমি করলাম সিম ভুনা বলে আর কি, এটাকে যে যেটা বলে আর কি, আমি সিম ভুনা করলাম। তারপরে করলাম কই ভাজা, কই মাছ ভাজা আর কি। তারপরে তো শোল মাছ দেখালাম। আমি যখন রান্না করি, আমার রান্নাঘরে একটু রৌদ্র ছিল, রৌদ্র আলোটা আমার জান্না গাছ দেওয়া আমার পাতিলের মধ্যে পড়ছে, ভালোই লাগতেছে দেখতে। এই যে আমার রান্নাটার লুক এরকম। তো আর রান্না করা হচ্ছে গ্লু করে। সবগুলো আমার রান্না কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে আমাকে জানায়েন। তো রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, বিকাল এখন। বিকালে চলে গেলাম আমি আর আবিদ আরাস তিনজনে একটু ঘুরতে চলে গেলাম আর কি। যে প্রায় সময় তো যাওয়া হয় না, আজকে একটু বাসায় আসি যেহেতু যাই। পরে আবিদকে নিয়ে একটু ঘুরতে গেলাম। তো অনেক প্রায় দীর্ঘ 1 বছর যাবৎ আমি এই জায়গাটা যাই নাই, কিন্তু 1 বছর আগে এখানে আমি প্রায় যেতাম আবিদকে নিয়ে। এখানে তখন এতটা খোলা জায়গা ছিল না, ওইরকম ছিল না, খোলা জায়গা ছিল প্লাস এতটা পরিষ্কার ছিল না। এখন এটাকে মাঠ বানিয়ে ফেলছে, বানিয়ে এখানে বাচ্চারা খেলা করে বিকাল টাইমে। তো হয়তো ভবিষ্যতে এখানেও বিল্ডিং হয়ে যাবে। দেখেন আশেপাশে সব বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং ছাড়া তো আর কিছুই দেখা যায় না। এখানেও হয়তো হয়ে যাবে। আমার আবিদ বলতেছে, মা আমিও খেলতে চাই, আমিও খেলতে চাই। আমি বলতেছি, বাবা এখানে সবাই বড়, তোমাকে নিবে না। আর এখানে আজকে ফার্স্ট আমি এখানে গেলাম, তো ওরা তো আমাকে চিনি না, তুমি সবচেয়ে ছোট, তোমাকে তো নিবে না, ওরা বড়রা খেলতেছে। সে বারবার শুধু বলতেছে না আরেকটু, আরেকটু খেলবে, সে আরেকটু দেখবে। ভাবতেছি চলো চলে যাই, না সে থাকবে, আরেকটু দেখবি, খেলা দেখবে। ঠিক আছে আরেকটু দাঁড়াও, কেয়ার করার, খেলা দেখবে যখন বাচ্চাকে একটু খেলা দেখাই। তারপর একটু দাঁড়ায় রইলাম আর কি, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি খেলা। কিন্তু আমার আবিদ অনেকবার বলতেছে, মা চলো একটু খেলা যায়। যাই হোক, পরে বাসায় ফেরার পথে এই যে আসতেছি, রাস্তায়ও কিন্তু সবাই বিকাল টাইম তো সবাই রাস্তায় একটু খেলা করে। শহরের মানুষ আর কি করবে, রাস্তা রাস্তায় তো খেলা, মাঠ তো আর এখানে নাই। কম বেশি মানে মাঠ আছে দূরে দূরে, অত বেশি তো গ্রামের মতো না। এখানে সবাই রাস্তায় খেলা করে। আর এই যে রাস্তাটা একটু বাসার ভিতর দিতে, মেন রাস্তা না,